পারো। দাকসাই উত্তর ভারতে অবস্থিত হিমাচল প্রদেশের সোলান জেলার একটি জায়গা। এই জায়গাটা আর্মি ক্যান্টনমেন্টের জন্য বিখ্যাত। এখানে ব্রিটিশদের একটি বিরাট সাম্রাজ্য ছিল, তাই এখানে কবরস্থান থাকাটা খুবই স্বাভাবিক। এই কবরস্থানটা খুবই সুন্দর, কিন্তু এখানে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা সবাইকে খুব অবাক করে। কি সেই রহস্য, চলো জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে আবার ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক আজকের গল্প। হিমাচল প্রদেশের সোলান জেলার মোটামুটি 11 কিলোমিটার দূরে এই দাকসাই নামক জায়গাটি অবস্থিত। এই জায়গাটি এত সুন্দর যে কারোরই এখানে থাকতে ইচ্ছা করবে। দাকসাই কোনো টুরিস্ট স্পট বা কার্সড এরিয়া নয়, কিন্তু তবুও এই জায়গাকে হন্টেড বলা হয়। অন্য হন্টেড জায়গার থেকে এখানকার ইতিহাস একটু আলাদা। মোগল শাসনের সময় মোগল সম্রাটরা অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এখানে পাঠিয়ে দিত। এর জন্য নাম দাগ-ই-শাহী দেওয়া হয়েছিল, যার মানে শাহী দাগ। তারপর ধীরে ধীরে এখানকার নাম দাকসাইতে পরিণত হয়। এই জায়গাটা মেনলি একটা আর্মি ক্যান্টনমেন্ট। এখানে অনেক আর্মি স্কুল, কলেজ, বিল্ডিংস এর কবরস্থান আছে। এই কবরস্থানটা ভালো এবং খারাপ দুটোর জন্যই আলোচিত হয়ে থাকে। বলা হয় এই কবরস্থানটা ব্রিটিশরা বানিয়েছিল। মেজর জর্জ ওয়েস্টন নামক একজন ব্রিটিশ আর্মি ডক্টর তার ওয়াইফ ম্যারির সাথে এই দাকসাইতেই থাকতো। এনাদের কোনো বাচ্চা ছিল না। তারপর 1909 সালে একদিন একটা সাধুর সাথে এনাদের দেখা হয়। সেই সাধু এদের একটা তাবিজ দেয়। তারপর ওয়েস্টনের ওয়াইফ প্রেগনেন্ট হয়, কিন্তু প্রেগনেন্সির 8th মান্থেই তার ওয়াইফের মৃত্যু হয়ে যায়। তারপর ওয়েস্টার্ন তার ওয়াইফ এবং তার না জন্মানো বাচ্চার জন্য একটা কবরস্থান বানায়। এই কবরস্থানটা বানানোর জন্য যে মার্বেল ব্যবহার করা হয়েছিল, সেই মার্বেল ইংল্যান্ড থেকে আনিয়েছিল। তারপর আস্তে আস্তে মেরি কবরের রিউমার ছড়াতে শুরু করে। কিছু মানুষ মানত যে যেসব মহিলারা মেরির কবরের মার্বেলের টুকরো নিয়ে যাবে তার ছেলে সন্তান হবে। কিছু মানুষ মেয়েদের জন্ম দেবে না বলে ওই কবর থেকে মার্বেল নিয়ে যাওয়া শুরু করে। মার্বেল এইভাবে নিয়ে যাওয়ার জন্য মেরির কবরের যে সুন্দর স্ট্রাকচার সেটা আস্তে আস্তে বিগড়ে যায়। আবার অনেকে কবরস্থানে মেরির আত্মাকে দেখতে পেত। সবাই এটা ভাবতে শুরু করে যে মেরি নিজের কবরকে বাঁচানোর জন্য সে তার কবরের কাছে ঘুরে বেড়াতো। এই হিল স্টেশনে শুধু এই কবরটা না, দাকসাই সেন্ট্রাল জেলের, যেটা 1849 সালে তৈরি হয়েছিল, এই জেলের সাথেও অনেক ঘটনা এবং রহস্য জড়িয়ে আছে। বলা হয় এখানে অনেক লোকের মৃত্যু হয়েছে এবং তাদের আত্মা শান্তি পায়নি, তাই এই জেলকেও হন্টেড বলে ধরা হয়। এই জেলটা টি শেপের। এই জেলে ইন্ডিয়ান সৈনিকদের সাথে আইরিশ সৈনিকদেরও রাখা হতো, আর এদের ওপর এখানে অমানবিক অত্যাচার করা হতো, যা শুনলে এখনো লোক অবাক হয়ে যায় যে এত অমানবিক কি করে কেউ হতে পারে। এই জেলটা সেই সময় হিমাচলের কালাপানি নামে ফেমাস ছিল। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। তোমাদের সাথেও যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের লিখে পাঠাও ফেসবুক বা ইনস্টাগ্রামে, অথবা মেল করতে পারো। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।